খেতে কেন দিল এগুলো নিয়ে কমপ্লেন হওয়ার মতো এই ফ্যামিলি না আসলে, ঠিক আছে। সো এটা জেনে বুঝে আমি এই ফ্যামিলিতে আছি এবং তারাও আছে। সো এটা আমার ফ্যামিলির কারো প্রবলেম না। এর আগে আপনাদের কিন্তু একটা আমি কথা বলছিলাম যে আমাদের ফ্যামিলির অবস্থা কিন্তু আগে অনেক অনেক খারাপ ছিল। আমরা মাটির ঘর ভালো থাকুক আর খারাপ থাকুক কথাই কানে না তো, ফ্যামিলি শিক্ষা একটা বড় কথা। আচ্ছা শুনুন, আমি বলি মাটির ঘরের ছেলেও কিন্তু 2 তলার শ্বশুর বাড়িতে গিয়েও ভাব দেখায় যে আমি জামাই, আমি এটা আছে ভাই, আমাদের ফ্যামিলিতেও এরকম আছে, কিন্তু আমার জামাই এরকম না। এটা নিয়ে আমি প্রাউড ফিল করতেছি, এটা নিয়ে আপনাদের প্রবলেম হওয়ার কথা না, বরং এটা অ্যাপ্রিশিয়েট করা উচিত যে ওকে ফাইন। এটা নিয়ে আর আপনারা বলতেছেন কালচার জানি না, ফ্যামিলিকে কেন ভাই। আমাদের বাসার অবস্থাটা যদি দেখেন, লাইক আমার বাসার অবস্থা দেখায় আপনাদেরকে, ভিডিওতে তো দেখছে, তারপরেও আপনারা এইভাবে কথা বলছেন। আমার বাসার অবস্থাতে বসে থাকার জায়গা নেই, আমাদের কিচেন রুম নাই, আমাদের কিচ্ছু নাই বাসাতে, পুরোটা ভেঙে ফেলা হয়েছে এবং আমাদের বাসা এখন এই অবস্থাতে আছে। কোথায় গো এত কিছু এক্সপ্লেইন করার তো কোনো দরকার না, এক্সপ্লেইন করতেছি না, জাস্ট দেখাচ্ছি যে আমাদের বাসার অবস্থাটা আমাদেরকে নিয়ে গেছে একবেলা খেতে দিছে, এইটুকুই তো ইনাফ। আর আমার দেবন ননদকে নিয়ে আপনারা কমপ্লেন করতেছেন, ওরা তো মানে কি বলবো, ওরা তো ওদের মতো করে এনজয় আসলে করছে। আমাদের এই টিচিং স্কুল আসছে আমাদের বাবা মার থেকে। আমার ভাই বোন তো কখনো আমাদের এই মাটির ঘরের ইয়াটা এক্সপিরিয়েন্স করে না, আর আমিও এক্সপিরিয়েন্স করছি কিনা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। আচ্ছা এটা মাত্র 3 সেকেন্ড ভিডিও কেন আছে গো? আচ্ছা লাইক এটা হলো আমাদের বাসার অবস্থা এখন, এটা হলো আমাদের বাসা। আপনারা বলেন যে এই বাসার মধ্যে কিচেন রুম টুম কোনো কিছু নাই, মানে পুরো এই দেখেন, এটা সামনের গেট, এটা হচ্ছিল আমাদের 7 ঢালাই হবে, বাট আমাদের নতুন বাসাতে আসলে নতুন বাসা করা হচ্ছে। এন্ড আপনাদেরকে সারপ্রাইজ দিই, আমাদের বাসা কিন্তু আমরা 2 বোন করতেছি, আমি এবং আমার বোন। আমার বোনের থেকে কিন্তু বেশি আমি করতেছি, হেল্প করতেছি, আমার জামাই কিন্তু হেল্প করতেছে আমাদের এই বাসাতে, ঠিক আছে। তো আপনারা এখানেও যদি এখন বলেন যে মৌরি বাপরে জামাই, মানে আমার বিয়ে হয়ে গেছে, সংসার করতেছি, কিন্তু আমি আমার বাবার বাসা করে দিচ্ছি, এটা আমার জামাই কেন মেনে নিবে? আসলেই তো, বাট আমার জামাই মেনে নিবে। তো আমার বাবার বাসা যখন কমপ্লিট হবে তখন আলহামদুলিল্লাহ সবই হবে। কালচার আর মানে এগুলো জিনিস বলা ঠিক না। এগুলো জিনিস কালচার কাকে বলে জানেন? কালচার কাকে বলে জানেন? বা আপনার মানে ফ্যামিলির শিক্ষাটা কাকে বলে জানেন? শিক্ষা, মানুষের ব্যবহার, এগুলো তো এক্স্যাক্টলি। আপনাদের এই কমেন্টেই কিন্তু মানে আমরা কিন্তু এই ধরনের কমেন্ট কাউকেই করতে পারবো না। কারণ বাসায় গিয়ে যদি আমাদেরকে স্টিলের থালে ভাত দেয়, আমাদেরকে যদি স্টিলের গ্লাসে পানি দেয়, আমরা ওইটা তৃপ্তি করে খাই। টু বি অনেস্ট, আমরা কিন্তু আমরা কখনো বলি না স্টিলের গ্লাসে অনেক কেন বড় দিই? বড় জায়গাতে গেছি, লাইক অনেক হাই ফাই রেস্টুরেন্টে বসে খাইছি, কিন্তু ওখানে আসলে ওই কমফর্টটা কখনোই পাই না। যে আর আপনি যদি একটা ধরেন নিম্ন ফ্যামিলি যাবেন, ওই ফ্যামিলিতে আপনাকে ভালোবাসা দিবে, মেনে নিবে, অ্যাকসেপ্ট করবে। না ভাইয়া ওনার সাথে কথা বলে নাই। আচ্ছা তোমার ফারিয়া জাহান আপু লিখছে, উনি তো প্রমাণ সহ পোস্ট করেছেন। আপু ভাইয়া ওনার সাথে কথা বলেছেন, সেটাও পোস্ট করেছে। ভাইয়া ওনার সাথে কথা বলে নাই। ভাইয়াকে যারা থ্রেট দিচ্ছে, আমাদেরকে যারা থ্রেট দিচ্ছে, আমাদেরকে যারা খারাপ কথা বলতেছে, আমাদেরকে যারা হ্যারেস করতেছে, সো তাদের রিপ্লাই করেছে। আচ্ছা এই জিনিসটা যদি সত্যি হতো তাহলে হয়তো আমরা লুকাই থাকতাম, আমরা কেন এটা প্রতিবাদ করবো, তাই না? মানুষ আমাদের ফলসলি অ্যাকিউজ করলে তো এটা আপনাকে কেউ যদি ফলসলি অ্যাকিউজ করে, আপনার তো গায়ে বাঁধবে এটা। ওদের জামাই 3 বেলা কেলাই, এই জন্য আসলে এইটাই হয়, মানে যাদের জামাই এরকম করে, মানে যারা নিজেরাই মেনে নিতে পারে না। আমার কথা ভাই, আপনারা যারা কমেন্ট করেছেন যে স্টিলের থাল, স্টিলের রাইস কুকারে ভাত দেওয়া, এই যে কমেন্ট করেছেন, আপনারা কি সোনার থালে ভাত খান? রাইস কুকারে যে খাইছি, আমি কিন্তু কমেন্ট থেকে জায়গা দেখেছি, আমি আসলে বুঝতে পারিনি যে ওটা রাইস কুকার ছিল, মানে আমার কাছে অত আমি নোটিসই করিনি। আমরা বাসাতেও রাইস কুকারে তুলেই খাই, এখানেও আমরা রাইস কুকার থেকেই তুলে খাই। রাইস এখানকার খাওয়ার অবস্থা দেখলে তাহলে আপনারা কি বলবেন? না আমরা তো সবাই, আমরা 20 জন 30 জন একসাথে বসে, আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই একসাথে মাটিতে বসে খাই। এখানে তো বুফে সিস্টেম, এখানে কেউ পায় না, যে যার মতো খায় আলহামদুলিল্লাহ কি, ঠিক আছে। এটাই তো আসল মজা, ফ্যামিলির মজা। আপনারা তাহলে এতদিনও বুঝেন না আসলে মজাটা কি। বাপি ছাগল পালার বউ, ওই যোগ্যতা তো বাপির বইয়ের আছে, আপনার হয়তো বা নাই আলহামদুলিল্লাহ। আমি ছাগল পালি, এটা কি তুমি কষ্ট পাও বাপি? ছাগল পেলে এসেছি না, একসাথে ছাগল পালবো। হ্যাঁ, ছাগল পালে অনেক লাভ জানো। আমার আম্মা হয়তো 2টা বিক্রি করলে অনেক টাকা পাইছে। কি জানিস, জামাই নিয়ে যারা লাইভে এসে প্রাউড ফিল করে, আমার জামাই নিয়ে আমি প্রাউড ফিল করি না, আপনাদেরই প্রবলেম। আমার জামাই কেন এখানে খেলো, আমার জামাইকে কেন ওখানে অ্যাপয়েন্ট করা হলো, আমার জামাইকে কেন এটা দেওয়া হলো, আপনারাই বলেন। আমি কিচ্ছু বলি না, বিশ্বাস করেন, আমি তো কিছুই বলি না। আমাদের প্রমোশন কাজ থাকে, আমরা ফেসবুকে আসি, প্রমোশন আমরা ভিডিও করি, আমাদের রেগুলার লাইফস্টাইল যেটা হয় সেটার মধ্যে আমরা প্রমোশন কাজ দিই, ওইটার জন্য টাকা পাই, ফেসবুক থেকে টাকা পাই, আমরা ওইটা দিয়ে আমরা দিন শেষে ভালোভাবে হ্যাপি ভাবে চলি। বাট ওইটুকু ভিডিও আপলোড করে দিই, শেষ, ওইটা আমাদের লাইফ শেষ। আমাদের লাইফ হচ্ছিল এই যে লাইফ শেষ করার পরে আমরা যেটা ভালো টাইম স্পেন্ড করবো, এটা হলো আমাদের লাইফ, এটা হলো আমাদের রিয়েল লাইফ। গল্প করবো, এগুলো বুঝতে পারছেন? তোমার শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক ভালো, সবকিছু জেনে শুনে সুন্দরভাবে মেনে নিয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো, আমি চাই সবার প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম মানুষ হওয়া উচিত। আপনাদের কেন নাই ভাই? আপনাদের মানে যাদের ফ্যামিলিতে এটা নাই তারা আসলে এই বিষয়গুলো নিয়ে এত কথা বলে, যাদের ফ্যামিলি এরকম তারা কখনো এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না, কখনোই না। যারা কমেন্ট করতেছে তারা এমন ভাব করছে, এমন ভাবে বলতেছে যে মনে হয় তারা জীবনে স্টিলের থাল, বাটি, গ্লাস কিছু দেখেই নাই। আই ফামিম, তোমাকে স্টিলের ইতে খাবার দাবার না না, তুমি নাকি বেঁচে না, খুবই আনকমফোর্টেবল ছিল ওখানে। ফেসবুকের মানুষ তোমাকে খুব জাজ করছে জানো, তোমার ফেস দেখে সবাই বুঝে গেছে তুমি ওখানে কমফোর্ট ছিল না। কিসের কমফোর্ট ছিল না? ওইখানে তো কত লাভ পাইছি, মানে ওয়াইড বলা যাবে না। আপনারা চিন্তা করেন এগুলো আসলে, ঠিক আছে। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে এগুলো আমরা কি করতে পারি বলেন? আমরা তো এটা চেঞ্জ করতে পারবো না। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য, পারফেক্ট করার জন্য আমি এখন সোনার থালা নিয়ে দিতাম, দেখাইতাম যে আমার বাবার বাড়ি সোনার থালাতে আপ্যায়ন করেছে আমার ননদ দেবরকে, তাহলে তো আরোই মেনে নিতে পারতেন না। আরে ফকিন্নির মেয়ে 2 দিন ভাত পেলো না, এখন সোনার থাল পেয়েছে, বাপরে ভাব। আপনারাই বলতেন এটা, ঠিক আছে। আপু তুমি কোনো কারো কথা কান দিও না, আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে। কিরে বাপি, এখন আর নক দেশ নাই? না, আমার জামাই রুচি আসলে এখন আর ভালো, এখন আর রুচি খারাপ নাই না জামাই। রাঙামাটি বেড়াতে আসেন, তোমাদের সামনে বিয়ে অনুষ্ঠান, তাই সবাই খারাপ
সমস্যা নাই, আমি বলবো। আমাদের বিয়ে অনুষ্ঠানে অনেকে পিস্তা লাগবে এটা। মজার বিষয় কি, ভিডিওটা আমু দেখছে, ঠিক আছে? আমু দেখার পর বললো যে আচ্ছা ও 26,000 টাকা পাই বললো, কিন্তু তারপরে বললো যে 2টা ভিডিও 4টা ভিডিওর জন্য তাহলে তো 26,000 হয় না, তো 13,000 টাকা হয়। তাহলে দেখেন আমার শাশুড়ি তো সরল মানুষ হয়েও ফেসবুকে কিছু না বুঝেও একটা জিনিস ধরে ফেলছে যে উনি এই জায়গাতে এই ফল্ট কথা বলছেন। আর আপনারা ধরতে পারবেন। আর আপনারাই মানে অনেকেই আছে যারা আমাদের হেটার্স আছে, তারা এটা নিয়ে কত বড় বিগ ইস্যু করে এটা উনি একটা পর একটা পর্ব দিচ্ছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এখন দেখবেন আমাদের লাইভে এখন পরে আরো বেশি হবে, কারণ ওনার বিজনেস করা লাগবে, এখন আপনাদের এখন কাছে ক্রিম বিক্রি করতে না, হবে। এখন দেখবেন আমাদের এই লাইভের পরে দেখবেন উনি আরো 50টা অন্তত ভিডিও করবে। তা আমার কথা, লিখে রাখেন। উনি টাইম ওয়েস্ট করতেছে কেন? ওনার উচিত, আমি বলবো উনি যদি ওনার লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। ওনার লিগ্যাল অ্যাকশন তো ফেসবুক থেকে না, আসলে ফেসবুকে জাস্ট উনি করতেছে কিছু ভিউ আর আমার রেপুটেশন নষ্ট করতেছে, সেটা কিছু না, এটা ছাড়া কিছু হবে না। কিন্তু ওনার উচিত উনি যদি আমার কাছ থেকে টাকা পায়, ওনার লিগ্যাল অ্যাকশন নেওয়া, ওনার মামলা করা, ওনার থানাতে যাওয়া, এভরি প্রুফ ফেসবুকে না দেখিয়ে এই প্রুফগুলো থানাতে দেখানো এবং থানা থেকে এটার একটা সলিউশন করা। যেহেতু উনি ফেসবুক পর্যন্ত গেছে, তাহলে অবভিয়াসলি উনি বারবার ঢোল পিটছে যে আমাকে টাকা দিক, টাকা দিক। আমি চাই উনি মামলা করুক, আমি মামলার মাধ্যমে ওনাকে টাকা দেবো। উনি যদি পেয়ে থাকে আমি ওনাকে থানার মাধ্যমে আমি টাকা দেবো ইনশাল্লাহ। জান, আমি আপনাদেরকে বলে দিলাম, সেদিন আপনারা দেখে নিন। উনি যদি টাকা পাই আমার কাছ থেকে, আমি তাহলে ইয়ের মাধ্যমে ওনাকে টাকা দিয়ে দেবো। আর আমি বললাম তো যে এজেন্ট টাকাটা খাইছে, সেই টাকাটা যদি এখন আমার দায়ভার হয়ে থাকে, এটা যদি থানা থেকে আমাকে বলে, আমি ওটা পে করে দেবো 6,500 টাকা। সো ওইটা আমি ওখানে পে করে দেবো ভাই। বাট উনি 2টা ভিডিও পায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, 26,000 টাকা পায় না। আর বাকি যে কথাগুলো এখন বলবে উনি ওনার মতো করে বলতে থাকুক। আর যতগুলো SMS আছে আমি বারবার করে বলতেছি, আমি নিজের দায়ভার নিয়ে আমি রেসপেক্টের সাথে ওনাকে মেসেজ করেছি, বিকজ আমি সত্যি দেরি করেছি। অবশ্যই আমার সেখানে ভিডিও ডেলিভারি করতে দেরি হয়েছে, এই একটাই রিজন। দ্যাটস ওয়াই আমি ওনার সাথে খুবই ভদ্র নম্রভাবে কথা বলে গেছি। ওনার সাথে আমার মেসেজের থেকে ফোনে বেশি কথা হয়েছে, ঠিক আছে ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, আপু বিয়ের ব্লগ দেখার অপেক্ষায় আছে ইনশাল্লাহ। বিন্দিয়া আপু অনেক ভালো মনের মানুষ, পাবলিক এত খারাপ আর কিছু ভাইরাল হওয়ার জন্য পাবলিক এরকম করে। এক্স্যাক্টলি, আমি সব বিন্দিয়া আপুর ওইটা দেখে আমার খুবই খারাপ লাগছে। উনি লাইভের মধ্যে কান্না করতে, আমরা দুজনে লাইভ দেখতেছিলাম, বিষয়টা এত খারাপ লাগছে যে বলার মতো না। আমার এত প্রবলেম যে আমি নিজে থেকে আগ বাড়িয়ে মানুষকে বলি যে ঠিক আছে আমি আপনাকে এক্সট্রা ভিডিও দিব, আমি আপনার হেল্প করবো, আমি আপনাকে ফ্রি প্রমোশন করে দিব। এগুলো না এই 26-এ এসে এগুলো শিক্ষা পেতে পেতে ঠকতে আমি আসলে এখন এই বিষয়গুলো থেকে একদম টোটালি অফ গেছি। সো